শতায়ু হতে চান তাহলে থাকতে হবে পশ্চিমবঙ্গের 2208টি বুথ এলাকায়। কারণ 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত 23 বছরে ওইসব এলাকায় নাকি কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শুনতে অবিশ্বাস্য লাগছে, ঠিক তাই ভোটার তালিকা নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর চলাকালীন উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। আর তারপরই তোলপাড় প্রশাসনিক মহলে। কমিশনের কাছে খবর যেতেই কমিশন রিপোর্ট চেয়ে পাঠায়। তদন্তে উঠে আসে ওইসব বুথে মৃত ভোটারদের নাম রেখে দেওয়া হয়েছে তালিকায়। বিএলওদের চাপ দিয়ে ওই নাম রাখতে বাধ্য করা হয়েছে। এই নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে। বলুন। বলছি কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ, সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ, এই বলে একটা আরো অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে। আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই আরো রিটার্ন করছে ওদের কাছে। একই জিনিস এটা যে করেছে এটাও আমি জানি। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে আমার বুথের। উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে। বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, এই ভিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। না শোনো না, আমি হ্যালো, হ্যাঁ বসুন, বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি। হ্যাঁ, ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে আরও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেটাই করেছে ওকে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেথ, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, তো লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেথ। বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেন্স্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। যেমন আমার যে বন্ধু, তার 125 জন, 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত। আচ্ছা, ঠিক আছে, মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে। বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে আরও আর বিডিও বলছে যে ফোন করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়
বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট। ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এই আরো বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে, আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না। সব ডেট লেখা, তার সইও করা। ঠিক আছে, আমাকে ছবিটা পাঠান। আর ওই যে আমি ছবিটা পাঠাচ্ছি, ওই নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত, তো জানোই তো সুব্রত গুপ্ত। লিখে দিন নাকি, নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ লিখে দিন, এমনি লিখে দিন না। আমার আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না, যদি ভুলে যাই। অত ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি। কমিশন জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠায়, তারপর হু হু করে কমতে থাকে এই ধরনের বুথের সংখ্যা। এমন বুথের সংখ্যা প্রায় শূন্যে নেমে আসে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এসআইআর নিয়ে প্রশাসনিক মদতে ব্যাপক কারচুপি হয়েছে। ওই 2208টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন। বাড়ি হিসেবে দক্ষিণ 24 একদম মিথ্যাচার। এটা একটা বড় জলযানজট চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোন কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না। এটাকে বিশ্বাস করতে হবে। তাই আমরা কালকে সঠিকভাবে 50 জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স, আমি এলওপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করতে হবে। মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে, বিডিওরা চাপ দিয়েছে, তৃণমূলের নেতারা চাপ দিয়েছে, নিরপেক্ষ সংস্থাকে দিয়ে, সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায়, সত্যি মিথ্যা আমি জানি না, এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে। কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট। আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে, তৃণমূলের নেতারা দিয়েছে। চাপ যদি কেউ দিয়ে থাকে, দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইআরও এইআরও আছেন তারা দিয়েছেন। 23 বছর ধরে নাকি কারো মৃত্যু হয়নি, শুনলেই বোঝা যায় কত বড়সড় জালিয়াতি হয়েছে। মৃত মানুষকে বাঁচিয়ে রেখে ভোটার তালিকায় রাখা হয়েছে শুধু ভোট লুট করার জন্য। 23 বছরে মৃত্যুশূন্য বুথ, এ যেন কাল্পনিক গল্প। নির্বাচন কমিশন কঠোর হতেই সব ফাঁস হয়ে গেল। তবে আগামী নির্বাচনের আগে আরও কত চমক উঠে আসবে কে জানে। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।